بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان وقال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال أهل القرآن هم أهل الله وخاصته أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা সকলেই বরকত হাসিলের উদ্দেশ্যে অত্যন্ত আজমত এবং মুহাব্বতের সাথে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ইব্রাহিমী আমরা পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ইসলামিয়া একাডেমির উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান এবং তাদের অভিভাবকদেরকে সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত এই মুবারক নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত এলাকার মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করে ছাত্র ছাত্রীদের অভিভাবক এবং ভিতরে অভিভাবিকা মা বোনেরা যারা আছেন এবং আমার প্রাণ প্রিয় ছাত্র ছাত্রীরা, আমাদের প্রথম কর্তব্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করা, যিনি আমাদেরকে এই সুন্দর নুরানি মুবারক মাহফিলে সমবেত হয়ে উলামায়ে কেরামের সান্নিধ্যে বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনবা, নিজেদের জীবন চলার পথেও গ্রহণ করবা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় স্বরূপ সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি খুব দীর্ঘ আলোচনা করা এই মুহূর্তে সমীচীন মনে করছি না, কারণ এই আয়োজনটা মূলত এই ছোট ছোট ছাত্র ছাত্রী এবং তাদের গার্জিয়ান, অভিভাবক অভিভাবিকা, সেই সাথে এলাকার মুরব্বিয়ানে কেরাম, তাদেরকে উপলক্ষ করেই, তাদেরকে নিয়েই এই আয়োজন। দেখেন একটা বড় সংখ্যক হইল ছোট ছোট ছাত্র ছাত্রীরা, তাদের আবেগ আগ্রহ হইল যারা কোরআনে পাকের হিফজ সম্পন্ন করেছে, তাদের মাথায় পাগড়ি পরানো হবে, এটা তারা প্রত্যক্ষ করবে এবং তারা আনন্দ অনুভব করবে। তাদের গার্জিয়ানরা প্রতীক্ষায় আছেন যে তাদের কলিজার টুকরা সন্তানদের মাথায় কোরআনে পাকের হিফজ এর মহা সৌভাগ্য অর্জন করায় সম্মানের পাগড়ি তাদেরকে পরানো হবে। পিতা মাতার জন্য এর চাইতে বড় আনন্দের আর কি বিষয় হতে পারে? তো সেই আনন্দ অনুভব করার জন্য, সেই আনন্দ উপলব্ধি নিয়েই সকলে এখানে প্রতীক্ষায় আছেন। আর যথেষ্ট আবহাওয়া গরম, এর মধ্যে আপনারা যে মধ্য জায়গায় বেশ অনেক সময় ধরে বসে আছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ দিতে হয়, আপনাদেরকে মোবারকবাদ দিতে হয়। তো আমি খুব লম্বা আলোচনা করব না, এটা কোরআনী মজলিস। কোরআন
দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন, একমাত্র কিতাব যেটা সরাসরি আল্লাহ পাকের কালাম। এই কোরআনের সম্মান কতটা ঊর্ধ্বে আল্লাহ পাক স্বয়ং নিজে কোরআন কারীমে ঘোষণা করেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআন এত সম্মানিত যে আল্লাহ পাক এই কোরআনে পাক ধরতে হইল পবিত্রতা পূর্ব শর্ত লাগানো হয়েছে। এই কোরআন এর সংস্পর্শে যেই আসে তাকেই কোরআন দামি বানিয়ে দেয়, তাকেই সম্মানিত বানিয়ে দেয়। আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, যে মানব জাতির মধ্যে কিছু মানুষ আছে, কিছু মানুষ যারা আল্লাহর একান্ত পরিবারভুক্ত, আল্লাহর খাসুল খাস বান্দাবান্দি। আমাদের পরিভাষায় বর্তমান সাধারণ সমাজের মানুষের মধ্যে এটা আছে যে কারোর সাথে ভালো সম্পর্ক, এটা বোঝানোর জন্য একথাও বলে যে উনি আমার বেডরুমেও আসে বা আমি ওনাকে আমার বেডরুমেও নিয়ে আসি। অর্থাৎ পরিবারের একেবারে একান্ত জায়গা, সেখানে যাকে স্থান দেওয়া হয়, যাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়, তাকে ওই পরিবারের সবচেয়ে নিকটজন হিসাবে সাব্যস্ত করা হয়, অনুভব করা হয়। আল্লাহ পাক ও আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে জানাইতেছেন যে আল্লাহ পাকের একেবারে পরিবারের অন্তরে যাদের অবস্থা, আল্লাহর একেবারে একান্ত পরিবারভুক্ত বান্দাবান্দি হিসেবে পরিগণিত হয় কারা? আল্লাহ রাসূল বলেন কিছু মানুষ আছে এমন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, সাহাবায়ে কেরামের তো স্বভাব ছিল যখন ভালো কিছুর পূর্বাভাস শুনতেন, বুঝতেন, তখন ওই ভালোটা ভালোভাবে বুঝবার জন্য তারা খুবই আগ্রহী হয়ে উঠতেন। এই জন্য আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করছেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি যে বললেন যে কিছু আল্লাহর বান্দা বান্দী এমন আছে যাদের মর্যাদা এত ঊর্ধ্বে যে তারা স্বয়ং সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের পরিবারভুক্ত হওয়া গৌরব এবং মর্যাদা লাভ করে, ওই লোকগুলা কারা, কি বৈশিষ্ট্যের প্রেক্ষিতে আল্লাহ পাক তাদেরকে এই মর্যাদা দান করেন? তখন আল্লাহ রাসূল জবাব দিলেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতু, যে আল্লাহর যে সকল বান্দাবান্দি আল্লাহর কোরআনের সাথে গভীর সম্পর্ক স্থাপিত হয়, নিবিড় সম্পর্ক স্থাপিত হয়, আল্লাহ পাক ওই সকল কোরআনওয়ালাদেরকেই আল্লাহর একান্ত পরিবারভুক্ত বান্দাবান্দি হিসেবে আল্লাহ তাআলা মর্যাদা দান করেন, স্বীকৃতি দান করেন। তো কোরআনওয়ালা এই খেতাব, এই উপাধি, এই মর্যাদা লাভ করার জন্য তো প্রথম ধাপ হইল হাফেজে কোরআন হওয়া। হাফেজে কোরআন এটাও কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর সিফাতি না, আল্লাহর গুণ। আল্লাহ পাক কোরআনে কারীমে নিজেই ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ স্বয়ং কোরআন নাযিল করেছি, এবং এই কোরআন যেহেতু সর্বশেষ আসমানি কিতাব, মানব জাতির হেদায়েতের জন্য আমি নাযিল করেছি, তো কিয়ামত পর্যন্ত মানুষ পৃথিবীতে আসবে, তাদের প্রত্যেকের কাছে এই হেদায়েতের বাণী পৌঁছানো এটা অপরিহার্য। অতএব এই কোরআনকে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত হেফাজত আর সংরক্ষণের জিম্মাদারি আমি রব্বুল আলামিন স্বয়ং নিজেই গ্রহণ করতেছি। আল্লাহ পাক সেই হিসাবে নিজের সম্পর্কে ঘোষণা করেছেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি হলো কোরআনের হাফেজ।
আল্লাহ পাক অনুগ্রহ করে আল্লাহর সেই ওয়াদা, সেই অঙ্গীকার, সেই ভবিষ্যৎবাণী আল্লাহ তাআলা পূরণের যে কুদরতি ব্যবস্থাপনা গ্রহণ করেছেন সেটা বিস্ময়কর। দুনিয়ার মানুষ এটা আগে কোনো সময় ভাবতেও পারত না যে একটা কিতাবকে, এত দীর্ঘ লম্বা চওড়া একটা কিতাবকে যুগের পর যুগ, শত বছরের পরে শত বছর, সহস্র বছরের পরে সহস্র বছর এভাবে নির্ভুলভাবে সংরক্ষণ করা যায়, এটা দুনিয়ার মানুষ এটা অনুভব করতে পারত না। আল্লাহ পাক তার কুদরতের দ্বারা সেটাকে বাস্তবায়িত করে দেখায় দিয়েছেন। আল্লাহ পাকের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবায়ে কেরামদের মাধ্যমে এই কোরআনে পাকের সংরক্ষণের জন্য কোরআনে পাক আত্মপান্ত শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একেবারে শুধু মুখস্থ নয়, ঠোঁটস্থ, দিলের মধ্যে অঙ্কিত করা, এটার ব্যবস্থাপনা আল্লাহ তাআলা কুদরতিভাবে শুরু করেছে। শত শত, হাজার হাজার, পর্যায়ক্রমে লাখ লাখ, তারপরে কোটি কোটি মুসলমান আল্লাহর সেই ওয়াদা বাস্তবায়নে কোরআনে পাকের হিফজের জন্য নিজেদের সন্তানকে তারা এর জন্যই এগিয়ে দিয়েছে। অনেক উলামায়ে কেরাম এই ক্ষেত্রে এই কথাটাও বলেন যে বাস্তবে আমরা তো দেখছি যে মানুষের মাধ্যমে কোরআনে পাকের সংরক্ষণ হচ্ছে। আল্লাহ পাক কোরআনে পাকে বলছেন আমি সংরক্ষণ করব। আল্লাহই যে সংরক্ষণে মূল ভূমিকা পালন করছেন এটা একটু গভীরভাবে চিন্তা করলে আমাদের সামনে স্পষ্ট হয়ে যায়। আল্লাহ তার কালামে পাকের হেফাজতের জন্য আমাদের ওই মানুষগুলাকে আল্লাহ তাআলা মনোনীত করেন, ওই বয়সের সন্তানগুলাকে আল্লাহ তাআলা নির্ধারণ করেন যেই বয়সে আমরা আমাদের সন্তান সন্ততির ব্যাপারে 500 টাকা দেওয়ারও আস্থা আমরা রাখতে পারি। কি বলেন? হাফেজে কোরআন যারা হয় এখন তো আলহামদুলিল্লাহ 6 বছর 7 বছর বয়সের ছেলে মেয়েরাও 30 পারা পাক্কা হাফেজে কোরআন হওয়া অনেক ভুরি ভুরি নজির আমাদের সামনে আছে। হুফাজুল কোরআনের উদ্যোগে দেশব্যাপী কোরআনে পাকের হিফজের যে প্রতিযোগিতা হয় সেখানে একটা ভাগ আছে, একটা গ্রুপ আছে সিগারুল হুফাজ। সিগারুল হুফাজ হওয়ার জন্য যারা 7 বছর বয়সে কোরআনে পাকের হিফজ সম্পন্ন করেছে তারা হলো ওই গ্রুপে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা উপযুক্ত হিসেবে বিবেচিত হয়। এবং সারা দেশে একটা বেশ সংখ্যক আলহামদুলিল্লাহ এই বয়সের ছাত্র ছাত্রীরা কোরআনে পাকের হিফজ সম্পন্ন করে। 7 বছরের একটা বাচ্চা, তার কাছে কি তার বাবা মা কখনো 500 টাকার নোট দিয়া স্থির থাকে, আস্থা রাখে? 500 টাকার নোট দিতেও প্রস্তুত না। কেন? 500 টাকা ও হেফাজত করতে পারবে না, পরে চকলেট দিয়ে 500 টাকা আরেকজন নিয়ে যাবে। 7 বছর বয়সের বাচ্চার কাছে 500 টাকার নোটের চাইতে কি 1 টাকার চকলেটের দাম বেশি। কিন্তু আল্লাহ পাক আল্লাহর কুদরতের মুজাহারার জন্য ওই 7 বছর 8 বছরের ছেলে মেয়েদের সিরাকেই আল্লাহর কালামের হেফাজতের জন্য আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। এটা আল্লাহ দেখায় দিতেছেন মানুষকে চোখে আঙ্গুল দিয়ে আল্লাহই হেফাজত করেন, এবং আল্লাহ যেটাকে হেফাজত করেন এরকম 7-8 বছরের বাচ্চাদের দিলকে সেই কোরআনের হেফাজতের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করতে পারেন। দুনিয়াতে তো ইতিপূর্বে আরো অনেক কয়েকটা আসমানি কিতাব নাযিল হয়েছে। বড় বড় আসমানি কিতাব আরো 3টা, তাওরাত, ইনজিল, জাবুর। ছোট ছোট আসমানি কিতাব প্রায় 100 যেটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে সহিফা। এই ইতিপূর্বেকার কোন একটি আসমানি কিতাব হুবহু নির্ভুল আল্লাহ যেভাবে নাযিল করেছেন সেভাবে দুনিয়াতে আসে এটা কেউ প্রমাণ করতে পারবে? ইনজিল আছে দুনিয়াতে দাবি করে, কিন্তু যারা দাবি করে তাদের কাছে 4 প্রকারের ইনজিল। আনাজিল আরবা, এক একটার সাথে আরেকটার কি নাই, মিল নাই। কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে এমন কোন অবস্থা আছে? সৌদি আরবের কোরআন বাংলাদেশের কোরআনের মধ্যে কোনো পার্থক্য আছে? ওই ফ্রান্স
আমাদের আমেরিকার কোরআন আর ইন্ডিয়ার কোরআন কোনো পার্থক্য আছে? ১,৫০০ বছর আগের হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোরআনে পাক লেখার ব্যবস্থা করেছিলেন মুসহাফে ওসমানী, সেটা এখনো মিউজিয়ামে সংরক্ষিত আছে। সেই ১,৫০০ বছর আগের কোরআন আর বর্তমান প্রিন্ট কোরআন, তার মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য আছে। হুবহু কোরআন আজকে ১,৫০০ বছর ধরে এটা সংরক্ষিত আছে। এটা ভাববার কোনো সুযোগ নাই যে এই কোরআনকে পরিবর্তন করার কোনো অপপ্রয়াস ষড়যন্ত্র করা হয় নাই, এটা ভাববার কোনো সুযোগ নাই। যুগে যুগে কোরআনকে দুনিয়া থেকে মিটানোর জন্য, কোরআনকে পরিবর্তন করার জন্য অনেক চেষ্টা মেহনত হয়েছে, কিন্তু আল্লাহ পাকের কুদরতি ব্যবস্থাপনার সামনে সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত মাকড়সার জালের ন্যায় সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আল্লাহ পাক তার কোরআনকে সংরক্ষণ করে চলেছেন, আলহামদুলিল্লাহ। তারই একটা বাস্তব নমুনা ইসলামী একাডেমি, ছোট্ট প্রতিষ্ঠান, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এখানে লেখাপড়ার আয়োজন, আলহামদুলিল্লাহ। এর মধ্য দিয়ে 1 বছরে 10 জন হাফেজ কোরআন তারা পাকড়ি পাওয়ার উপযুক্ত হয়ে তৈয়ার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর কুদরতি মুজাহারা। আমাদের কর্তব্য, আমরা মুসলমান নারী পুরুষ বাবা মা, আমাদের প্রত্যেকের কর্তব্য আমাদের প্রতিটি সন্তানকে, ছেলে হোক মেয়ে হোক, প্রতিটি ছেলে মেয়েকে আল্লাহর কোরআন ন্যূনতম শিক্ষা দেওয়া, এটা প্রত্যেকটা বাবা মার ফরজ কর্তব্য। আমাদের এই সমাজের অনেক মুসলিম বাবা মা তাদের এই কর্তব্য সম্পর্কে গাফেল, এই কর্তব্য সম্পর্কে তাদের কোনো চিন্তা ফিকির নাই। তারা মনে করছে ছেলে মেয়েকে ভালো ইংলিশ পড়ুয়া বানাইতে পারলে, ম্যাথমেটিক্সে যদি তাদেরকে যোগ্য করে গড়ে তোলা যায়, তাইলে আমার সন্তান সফল কামিয়াব। কি বলেন, প্রকৃত সফলতা ওইটার মধ্যে? কেউ কি কথা বলতে পারবে গলায় বা বুকে হাত দিয়ে যে তার ইংরেজি, তার ম্যাথমেটিক্স, তার বিজ্ঞান এগুলা কবরে যাওয়ার পরে তার কোনো কাজে আসবে? আসবে না। ওইগুলার প্রয়োজনীয়তা আমি কি করব না, অস্বীকার করব না, ওইগুলোরও প্রয়োজন আছে, কিন্তু তার চাইতে শতগুণ বেশি প্রয়োজন হলো প্রত্যেকটা মুসলিম সন্তানের আল্লাহর কোরআনের সাথে তার সম্পর্ক। একটা মানুষের যদি আল্লাহর কোরআনের সাথে ন্যূনতম সম্পর্ক না হয়, ওই মানুষটা সম্পর্কে আল্লাহ পাক স্বয়ং সৃষ্টিকর্তা ওই মানুষটা সম্পর্কে আল্লাহ বক্তব্য উপস্থাপন করেছেন, মন্তব্য করেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমরা আলেম ওলামাদের পক্ষে এই কথা বলার সাহস হইতো না যদি আল্লাহর কোরআন এই কথা না থাকতো। একটা মানুষ দুনিয়ার সর্বোচ্চ ডিগ্রি লাভ করেছে, বড় বিজ্ঞানী, বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, বড় একেবারে এমবিবিএ, বিবিএ, এমবিএ সবকিছু ফার্স্ট ক্লাস সে পাস করছে, কিন্তু তার আল্লাহর কোরআনের সাথে ন্যূনতম সম্পর্ক হয় নাই। ওই মানুষটা তো দুনিয়ার মানুষের বিবেচনায় সবচেয়ে বড় শিক্ষিত, সবচেয়ে বড় মর্যাদাবান, কিন্তু আল্লাহর কোরআন তাকে বলতেছে উলাইকা কাল আনআম। তার এই শিক্ষা দীক্ষার মাধ্যমে চতুষ্পদ জন্তুর চাইতে সে আগে বাড়তে পারে না। চতুষ্পদ জন্তুর মধ্যে তালাশ করবেন, সে যে সকল বিজ্ঞান অর্জন করছে ওই প্রত্যেকটা বিষয়ে আল্লাহ পাক চতুষ্পদ জন্তুর বা আল্লাহর সৃষ্টির কোনো না কোনোটার মধ্যে তার চাইতে বেশি ওই ধরনের যোগ্যতা আল্লাহ তাআলা কুদরতিভাবে দিয়ে রাখছেন। তিনি কি অর্জন করলো? সে আল্লাহ পাক চান যে আল্লাহর প্রতিটা বান্দা বান্দি তার সম্পর্ক হবে তার সৃষ্টিকর্তার সাথে, এটা হলো তার 1 নম্বর। আর সৃষ্টিকর্তার সাথে সম্পর্কের জন্যই তার কালাম কোরআনে পাক আল্লাহ তাআলা দুনিয়াতে নাযিল করেছেন। অতএব কোরআনের সাথে প্রতিটা মুসলমানের সম্পর্ক হওয়া এটা অপরিহার্য। সন্তানের যদি কোরআনের সাথে সম্পর্ক না হয়, এর জন্য সন্তানও একটা পর্যায়ে দায়ী হবে
কিন্তু এর জন্য প্রথম দায় আসবে তার বাবা মা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। খোদাদ্রোহী, ইসলামদ্রোহী, নবীর বিরোধী এই যে মানুষগুলা গড়ে ওঠে, কিভাবে উঠে? যে বাবা মা তাদেরকে শিখানোর যখন বয়স হয়, শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আল্লাহর পরিচয় শিক্ষা দেওয়া, আল্লাহর নবীর আদর্শটাকে শিক্ষা দেওয়া, আল্লাহর কালাম শিক্ষা দেওয়া, এই শিক্ষা যখন সে দিতে ব্যর্থ হয়, ভিন্ন কোনো শিক্ষা দিয়ে তাকে বড় করে তুলে, তখন দেখা যায় একটা পর্যায়ে গিয়া সে খোদাদ্রোহী হয়, নবীর বিরুদ্ধাচরণকারী হয়, ইসলামের বিরুদ্ধে সে বক্তব্য দেয়। ওই মানুষটা আল্লাহ পাকের দৃষ্টিতে কি কোনো ভালো মানুষ হিসেবে স্বীকৃত হবে? এই যে হইল, এই হওয়ার পিছনের প্রধান দায় কার? বাবা মা। বাবা মা যদি চাইতো তাহলে তার সন্তানকে হাফেজ বানাইতে পারত, আলেম বানাইতে পারত, কমপক্ষে একজন খাঁটি মুসলমান হিসাবে তাকে গড়ে তুলতে পারত। ডাক্তার হইতো, ইঞ্জিনিয়ার হইতো, আরো কিছু হইতো, কিন্তু খাঁটি মুসলমান হিসাবে তৈরি হইয়া তারপরে ডাক্তার ইঞ্জিনিয়ার হইতো। এটা বাবা মা চাইলে এটা সম্ভব পড়ছে। এই জন্য কোন সন্তান গুমরাহ হওয়া, পথভ্রষ্ট হওয়া, আল্লাহর সাথে তার ন্যূনতম সম্পর্ক না হওয়া, আল্লাহর কোরআনের ন্যূনতম শিক্ষা তার অর্জন না করা, এগুলার দায় তার উপর আসবে একটা পর্যায়ে। কারণ পরবর্তীতে তার বিবেক বুদ্ধি আল্লাহ তাআলা খুলে দেন, তখন তো তার কর্তব্য আছে। আর প্রথম দায় আসবে তার বাবা মার উপর। এই জন্য বাবা মার কর্তব্য তার প্রতিটা সন্তানকে ন্যূনতম কোরআন শিক্ষা দেওয়া, মৌলিক দ্বীন ইসলাম শিক্ষা দেওয়া। বাকি প্রত্যেককে হাফেজ আলেম বানানো এটা কোনো ফরজ কর্তব্য না, কিন্তু প্রত্যেকটা সন্তানকে ন্যূনতম কোরআন শিক্ষা দেওয়া, মৌলিক ইসলাম এবং দ্বীন শিক্ষা দেওয়া এটা ফরজে আইন। আর এরপরে যতটুকু এটা তো ফরজে কিফায়া, এবং এটার দ্বারা বিরাট মর্যাদার অধিকারী হওয়ার সুযোগ আল্লাহ তাআলা সুগম করে দেন। এই জন্য আমি পরামর্শ দেব যে প্রত্যেকটা মুসলিম পরিবার কমপক্ষে 1-2টা ছেলে মেয়েকে হাফেজ আলেম বানান, অন্যদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, কিন্তু প্রত্যেককে দিনদার মুসলমান হিসাবে গড়ে তুলবার দায়িত্ব এটা আপনারা আগে পালন করার ব্যাপারে সচেষ্ট হন। আলহামদুলিল্লাহ, বাবা মার উপরে কর্তব্য, কিন্তু প্রত্যেক বাবা মা তার সন্তানকে নিজেই লেখাপড়া করিয়ে কোরআন শিক্ষা দিবে, দ্বীন শিক্ষা দিবে, এটা কয়জনের পক্ষে সম্ভব? এই জন্য আল্লাহ পাক ওলামায়ে কেরামকে দায়িত্ব দিয়েছেন। ওলামায়ে কেরাম খেয়ে না খেয়ে আপনাদের আমাদের মতো বাবা মা সন্তানদের দায়িত্ব নেওয়ার জন্য এই সকল প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। অতএব এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে আন্তরিকভাবে মহব্বত করা, এর জন্য দোয়া করা, এই প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় এগিয়ে আসা গোটা মুসলিম সমাজের দায়িত্ব এবং কর্তব্য। মুসলমান সন্তানদের দ্বীন শিক্ষা দেওয়ার ব্যবস্থা বলা এটা সামাজিক দায়িত্ব এবং কর্তব্য। অতএব এই সমাজের, মুসলিম সমাজের কর্তব্য ওলামায়ে কেরাম যারা এই জাতীয় দ্বীনি প্রতিষ্ঠান গড়ার উদ্যোগ নিয়ে এগিয়ে যান, তাদেরকে এগিয়ে দেওয়া, তাদেরকে উৎসাহ দেওয়া, তাদেরকে সহযোগিতা করা, তাদের সাথে থাকা, তাদের পাশে থাকা, এটা মুসলিম সমাজের ইমানি ফরিজা, ইসলামী দায়িত্ব এবং কর্তব্য। আলহামদুলিল্লাহ, আপনাদের সেই কর্তব্য পালনের মধ্য দিয়ে ইসলামিয়া একাডেমি এই এলাকার মধ্যে অল্প দিনে বেশ যথেষ্ট অগ্রসর হয়েছে। আমি যতটুকু শুনেছি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় প্রায় 400 ছাত্রছাত্রী, এরা সবই তো প্রায় এই এলাকারই কাছাকাছি। আপনাদেরও সুযোগ হয়েছে, আর এই প্রতিষ্ঠানের কারণে আপনি এলাকার জন্য এরকম সুন্দর কোরআন শিক্ষা, দ্বীন শিক্ষা এবং এর সাথে এই সমাজে গ্রহণযোগ্যতা লাভ করার জন্য সাধারণ শিক্ষা, বাংলা, অঙ্ক, ইংরেজির সমন্বয়ের মধ্য দিয়া একটা সুন্দর প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ এখানে গড়ে উঠেছে। এই প্রতিষ্ঠানকে আমরা সর্বাত্মক ইনশাআল্লাহ সহযোগিতা করব, কি বলেন ইনশাআল্লাহ। এবং আমরা বয়স্ক যারা আছে, নারী পুরুষ, তাদের প্রতি আমি আহ্বান রাখবো
দিন শিখার কোনো বয়স নাই। কবরে যাওয়ার আগ পর্যন্ত দিন শিক্ষা ফরজ দায়িত্ব প্রত্যেকটা বয়স্ক নারী পুরুষের উপরেও অব্যাহত থাকে, যা এখনো শিখা হয় না। আর না শিখে কবরে গেলে এটার কোনো মাসুল আর শেষ হওয়ার কোনো উপায় না। অতএব আমরা যারা বয়স্ক নারী পুরুষ, আমরা তো আমাদের ছেলে মেয়ে, আমাদের নাতিপুতি, তাদেরকে শেখানোর মাধ্যমে আমরা বুঝতে পারতেছি কোরআন শিক্ষাটা খুব বেশি কঠিন কিছু নয়। আমি ছোট বয়সে শিখতে পারি নাই, আমি এখন আমার অন্যান্য দায়িত্ব, আমার অন্যান্য কর্মকাণ্ড, আমার পেশা, এর সব কিছুর মধ্য দিয়েও আমার যেহেতু কবরে যেতে হবে, আমার যেহেতু আল্লাহ পাকের সম্মুখে দণ্ডায়মান হয়ে এই দুনিয়ার জীবন সম্পর্কে হিসাব নিকাশ দিতে হবে, অতএব আমি এর মধ্য থেকে কিছু ফুরসত বের করে, কিছু সময় বের করে আমি নিজেও কোরআন এবং দ্বীন শিক্ষা গ্রহণ করার তাকিদ অনুভব করব। এটা আমি প্রত্যেকটা উপস্থিত অভিভাবক, বাবা মা, বয়স্ক নারী পুরুষ, তাদের প্রত্যেকের প্রতি আমি আহ্বান জানাই। তো আমি আগেই বলেছি, এখন দীর্ঘ আলোচনা করাটা সমীচীন না। আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের সামনে করলাম। এই ইসলামী একাডেমির উত্তর উন্নতি, উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করি। বিশেষ করে যে সকল ছেলেরা কোরআনে পাকের হিফজ সম্পন্ন করেছে, আমরা অল্পক্ষণ পরেই তাদের মাথায় সম্মানের পাগড়ি পরিয়ে দিব, তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিব। ইনশাআল্লাহ এর মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি হবে। সর্বশেষ দোয়ার মধ্য দিয়ে আমরা আমাদের এই মহতী মজলিসের ইনশাআল্লাহ সমাপ্তি ঘোষণা করব। আমি আমার আলোচনার দীর্ঘায়ু না করে উপস্থিত সকলকে মুবারকবাদ জানিয়ে এই ছাত্রছাত্রীদের গার্জিয়ান যারা আছেন, বাবা মা, তাদেরকে আমি বিশেষভাবে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে এই সমাজের মধ্যে অনেক গার্জিয়ান আছে যারা তার ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় না দিয়ে শুধু স্কুলে দিয়েই তারা গর্ববোধ করছে। আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াচ্ছেন, কোরআন সুন্নাহর সাথে সাথে ওই স্কুলের পড়াও তারা এখান থেকে শিখছে, বাকি দিনদার মুসলিম একটা মানসিকতা নিয়ে তারা গড়ে উঠছে। এই জন্য আমি আপনাদের প্রত্যেকটা গার্জিয়ানকে, বাবা মাকে আমি ধন্যবাদ জানাই, আমি শুকরিয়া জানাই। আল্লাহ পাক আপনাদের এই নেক নিয়তকে আল্লাহ তাআলা কবুল ফরমান। এর উসিলায় আল্লাহ পাক আপনাদের সন্তানদেরকে, সন্তানদের উসিলায় আপনাদের বাবা মাদেরকেও আল্লাহ তাআলা আখিরাতের চূড়ান্ত সাফল্য আল্লাহ তাআলা প্রত্যেককে আল্লাহ তাআলা দান করেন। এই আশাবাদ এবং এই দরখাস্ত আল্লাহ পাকের দরবারে রেখে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করলেন শাইখুল হাদিস আল্লামা মাহফুজুল হক সাহেব দামাত বারাকাতুহু। আমরা হুজুরের দীর্ঘ হায়াত কামনা করি, হুজুরের দীর্ঘ হায়াত যেন আমাদের জন্য হয় এবং আমরা হুজুরের ছায়াতলে থাকতে পারি। সুপ্রিয় উপস্থিতি, অনুষ্ঠানের এই পর্যায়ে হাফেজ ছাত্র যারা আছেন তাদের পাগড়ি প্রদান করা হবে এবং হাফেজ ছাত্রদের অভিভাবক যারা আছেন তাদেরকে সম্মাননা দেওয়া হবে এবং সর্বশেষ হুজুরের দোয়ার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে। হুজুরের দোয়ার পর আমাদের অত্র প্রতিষ্ঠান থেকে আজকে যারা আমপারা, নাজেরা এবং হিফজের সবক গ্রহণ করেছে তাদের অভিভাবকদের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য সামান্য হাদিয়ার ব্যবস্থা করা হয়েছে। হুজুরের দোয়া শেষ করে অবশ্যই আপনারা হাদিয়া নিয়ে যাবেন। এই পর্যায়ে হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি প্রদান করার জন্য আহ্বান করব। হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি প্রদান করবেন আজকে আমাদের প্রধান অতিথি এবং আমন্ত্রিত মেহমান বৃন্দ এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ।
পাগড়ি নেওয়ার জন্য মঞ্চে আসার আহ্বান করছি হাফেজ মোহাম্মদ তাশরিফ। হাফেজ মোহাম্মদ তাশরিফ কে এখন পাগড়ি প্রদান করবেন আমাদের আজকের এই মাহফিলের প্রধান মেহমান শাইখুল হাদিস আল্লামা মাহফুজুল হক সাহেব দামাত বরকাতুহু। পাগড়ি নেওয়ার জন্য আসার জন্য আহ্বান করছি হাফেজ মেহরাজ হাসান দিহান, হাফেজ সাজিদুর রহমান, হাফেজ মোহাম্মদ আফনাফ তাজ, হাফেজ সাদমান আহসান তাহমিদ, হাফেজ মোহাম্মদ আফনাফ তাজ। পাগড়ি গ্রহণ করছেন হাফেজ মোহাম্মদ আফনাফ তাজ। পাগড়ি গ্রহণ করবেন হাফেজ সাদমান আহসান তাহমিদ। হাফেজ ফাইয়াজ আহসান তাহমিদ, হাফেজ হামি মুজাহিদ, পাগড়ি গ্রহণ করবেন হাফেজ নাহিদুল হাসান। মঞ্চে আসার জন্য আহ্বান করছি হাফেজ নাহিদুল হাসান। এবং অত্র প্রতিষ্ঠানের বালিকা শাখা থেকে আমাদের একজন হাফেজা হয়েছেন আলহামদুলিল্লাহ। ওনার অভিভাবক, ওনার বাবা এসেছেন, ওনার পক্ষ থেকে আমার বাবা পাগড়ি গ্রহণ করবেন হাফেজা জোনাইরা মামুনের বাবা, হাফেজা জোনাইরা মামুনের বাবা। পাগড়ি গ্রহণ করছে হাফেজা জোনাইরা মামুনের পিতা এখন অত্র প্রতিষ্ঠানের মুহতামিম হযরত হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ সাহেব পাগড়ি গ্রহণ করবেন হুজুরের হাত থেকে। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে যারা হাফেজ হয়েছেন আমাদের মানুষের পক্ষ থেকে ওনাদের অভিভাবকদের জন্য সম্মাননার ব্যবস্থা করা হয়েছে। সম্মাননা নেওয়ার জন্য আহ্বান করব মঞ্চে হাফেজ মোহাম্মদ তাশরিফের অভিভাবক পিতা, হাফেজ মোহাম্মদ তাশরিফের বাবা। হাফেজ মেহরাব হাসান দিহানের বাবা, হাফেজ সাজিদুর রহমান এর অভিভাবক, হাফেজ সাজিদুর রহমানের অভিভাবক, হাফেজ মোহাম্মদ আফনাফ তাজের অভিভাবক,
হাফেজ সালমান তাহসিন আহসান তাহমিদের অভিভাবক, হাফেজ ফাইয়াজ আহসান তাহমিদের অভিভাবক, আপনাদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। হাফেজ হামিদ মুজাহিদের অভিভাবক, হাফেজ নাহিদুল হাসানের অভিভাবক এবং সর্বশেষ হাফেজা জুনাইদা মামুনের অভিভাবক। আপনাদেরকে এবং ইসমাম মুরসালিনের অভিভাবক, আপনাদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের অত্র প্রতিষ্ঠান থেকে যে সমস্ত শিক্ষার্থীরা পাগড়ি গ্রহণ করেছে, ওনাদের অভিভাবকদের জন্য আমাদের হাদিয়ার পর্ব আজকে এখানে শেষ হয়েছে। সুপ্রিয় উপস্থিতি, হুজুরের দোয়ার মাধ্যমে আজকে আমাদের মাহফিলের সমাপ্তি হবে। হুজুরের দোয়ার পরে সকলে তাবারক নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া হবে, দোয়া আল্লাহর দিকে মনোযোগ দিয়ে আমাদেরকে করতে হবে। ছোট ছোট ছাত্রছাত্রীরা যারা আছো তারাও সবাই একটু সময়ের জন্য বসো, দোয়া